হ্যালো বন্ধুরা, অঞ্জনা চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। কিন্তু দেখতে পাচ্ছ আমি রেডি সেডি গো হয়ে গেছি। এখন কিন্তু সকাল 9:30। এই দেখো আমরা বেরিয়ে গেছি, আমার বোনের বাড়ির থেকে বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি দেখতে থাকো। আশা করছি তোমাদের এখন আমাদের সঙ্গে থেকো। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। এইদিকে সবাইকে জয় গুরু জানিয়ে ভিডিও স্টার্ট করলাম। এইদিকে দেখো আমরা বাসে উঠে গেছি। টোটো ছোট গাড়ি করে বোনের বাড়ি থেকে বেরিয়েছিলাম, তারপরে বাস স্ট্যান্ডে নেমে তারপরে বড় বাসে চেপে গেছি। এদিকে দেখো এক সাইড আমার দিদির ছেলে, এক সাইড আমার ছেলে। এই যে দেখো বড় বাসে আমরা উঠেছি। তারপরে এই যে দেখো বাস থেকেও নেমে গেলাম। নেমে গিয়ে আবার টোটো ধরলাম। টোটো ধরে আমি যেখানে যাব সেই গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য টোটো ধরেছি। তারপরে এই যে দেখো টোটোতে যাচ্ছি। ভীষণ গরম এখানেও, মোটামুটি ভালোই গরম, তবে আমাদের ওদিককার মতো না, মোটামুটি গরম। তারপরে এই যে দেখো চলে এসেছি। চলে এসে এদিকে কিন্তু আমি ক্যামেরাটা অন করে দিয়েছি। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তাহলে এদিকে দেখতে পাচ্ছ আমি কোথায় এসেছি। এই যে দেখো আমি আমার মায়ের কাছে এসেছি। দেখেছো, মায়ের সাথে আমি কথা বলছি। এদিকে কিন্তু ভিডিওটা আমি চালিয়ে রেখেছি। অনেক দিন বাদে মায়ের বাড়ি এসেছি। অনেক দিন হয়, প্রায় 6 মাসের মতো হয় আসেনি। অনেক দিন বাদে এসেছি। এই যে দেখালাম গরম লাগছে, ওই যে আবার দেখাচ্ছি আমি মাকে ধরে রেখেছি। তারপরে এই যে দিদির ছেলে আবার এসে দাঁড়িয়েছে। আমি বললাম এই ভিডিও চলছে, তাড়াতাড়ি করে ভাগ 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 হয়েছে। দৌড়ে পালিয়ে গেছে, বলে তোরা ভিডিও চালিয়েছিস, পালিয়ে গেছে। আমি এদিকে আবার বন্ধ করতে চলে এসেছি ভিডিও। তারপরে এই যে দেখো একটু শুয়ে আছি, মার সাথে ঘুমো করছি। খাওয়া দাওয়ার পর মা আর আমি দুজনে মিলে ঘুমো করছি। আমার বোন এই বালিশের ঢাকাটা বোন দিল, আমি মাকে লাগিয়েও দিলাম। আর এই যে সন্ধ্যাবেলা হয়েছে, আমরা সবাই মিলে প্রার্থনা করতে বসে গেছি। তোমরা তো জানো অনুকূল ঠাকুরের যারা যারা শিষ্য, সন্ধে হলে অনুকূল ঠাকুরের প্রার্থনা করতে হয়। প্রার্থনাতে বসে গেছি মা আর আমি। আর এদিকে কিন্তু দিদি ঠাকুরের ওখানে ওই যে মানে ভোগ নিবেদন করার জন্য সব বেড়ে টেড়ে রেখে আসছে। আর এদিকে সন্ধে টন্ধে দিয়ে ওই যে এসে দাঁড়িয়েছে, ও প্রার্থনায় বসবে। এই যে দেখো ও বসে গেল, ও প্রার্থনায় বসে গেছে। ও আজকে আবার সারাদিনের জন্য উপোস করেছে। এদিকে যেই আমার দাদা দেখেছে ভিডিও, আর আমার দাদা তো যেখানেই ভিডিও সেখানেই দাদা, ওখানে এসে বসে গেছে। তোরা ভিডিও করছিস, তাহলে আমিও একটু প্রার্থনায় বসে যাই। এই যে দেখো বন্ধুরা, ও প্রার্থনায় খালি গায়ে বসে গেল। এদিকে আবার আমার জামাইবাবু চলে এসেছে। এই দেখো, তারপরে গৌতম দাও বসে গেলো। দাদা বলছে বসেন বসেন, ভিডিও হচ্ছে। ও বসে গেল। তবে প্রার্থনা কিন্তু শোনা যাচ্ছে না, আমরা অনেকটা দূর, ভিডিও থেকে অনেকটা দূর প্রার্থনা করতে বসেছি। যদি তোমরা আমাদের প্রার্থনা যদি ভাবো যে না তোমরা করো, একবার শোনাবে, তাহলে কমেন্টে জানিও, অবশ্যই আমরা সামনে রেখে প্রার্থনা শুনিয়ে দেব। কেমন? আমরা রোজ রোজ এই বাড়িতে অনুকূল ঠাকুরের রোজ রোজ সন্ধে হলেই প্রার্থনা হয়। কারণ আমার মা বাবা দুজনে স্বস্তিনী হালদার তো, আর আমার বাবা তো খুব মারা গেছে, কিন্তু মা তো করে, ওরা নিরামিষ খায়। ওরা আমিষ খায় না। আমার জন্মগত আমি ওদেরকে, মা বাবাকে নিরামিষ দেখেছি, কিন্তু আমরা তো আমিষ খাই, কারণ আমাদের আমিষ বাড়ি বিয়ে দিয়েছে, তাই না? নিরামিষ বাড়ি হলে তো ভালোই হতো। এদিকে আমার ব্যাটাই পাশে খেলতে বসেছে। এই যে
তারপরে এই যে দেখো বন্ধুরা, আমরা কিন্তু প্রার্থনা করে নিয়েছি। তারপরে ওই যে আমি যে আগে বলতাম, আমার সেই যে ছোট্ট ইউটিউবার, ও আবার এই আমার এইটা আমি নতুন কিনেছি স্ট্যান্ডটা, ওই নিয়ে আবার একটু ঢংসং করছে। বলল দেখি মুনি আমিও একটু ভিডিও করি, সব ঘরে ঘরে ভিডিও করি বলে নিয়ে সব জায়গায় জায়গায় ভিডিও করছে। আমি বললাম তাহলে সারা ঘরেই করে। পরে সারা ঘরে ওই যে ভিডিও বানাচ্ছে ও। মানে নতুন হলে যা হয়, তাই না বলো বন্ধুরা? নতুন নিয়েছি না, মনে হচ্ছে কি করব কি করব না কি। কারণ আমার কিন্তু এই প্রথম এই মানে মোবাইলের স্ট্যান্ড, আমার আগে ছিলই না। বোতলে বসিয়ে কাপের উপর বসিয়ে বানাতাম। এখন যদি কি আর ওগুলো লাগে না, এখন এই সে